সো হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আমি আজকে তোমাদের সামনে এলাম শূন্য থেকে গ্রামার নিয়ে। যেসব বাচ্চারা আজকে ক্লাসটা দেখবে তারা কোনো দিকে চোখ ফেরাতে পারবে না। তোমরা একবার দেখো ক্লাসটা, তোমাদের ইংরেজি গ্রামার নিয়ে সব ভয় কেটে যাবে। দেখো আমি ক্লাসটা একটু করছি, বোর্ডের দিকে ফলো করো। বলছে ইংরেজি হচ্ছে আমাদের মাতৃভাষা নয়, ইংরেজি হচ্ছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। ফরেন ল্যাঙ্গুয়েজ আমাদেরকে মাতৃভাষায় কনভার্ট করতে হচ্ছে। তাই আমাদেরকে ইংরেজি শিখতে গেলে প্রথমে আমাদের শিখতে হবে ইংরেজি লেটার। ইংরেজি শিখতে হবে লেটার। আচ্ছা আমরা জানি ইংরেজি লেটার, লেটার দেখো LETTER লেটার। হোয়াট ইজ লেটার? ইংরেজির লেটার কাকে বলে? লেটার হচ্ছে, ধরো আমরা যে কোনো ভাষা শিখতে গেলে তার যে সাংকেতিক চিহ্নগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা লেটার বলি। যেমন লেটার হচ্ছে তোমার ইংরেজিতে হলো A B C ডট 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 জেড, তাই না? এগুলো বা ইংরেজিতে আমাদের মোট লেটার আছে 26টি। কতগুলো আছে? 26টি লেটার আছে, তাই না? 26টি লেটার আছে। এবার দেখো এই 26টি লেটারের কিন্তু প্রত্যেকের এক একটা উচ্চারণের রীতি আছে, তাই না? তাহলে লেটার আমরা দুই ভাগে আমরা ইংরেজিতে করতে পারি। একটা হলো ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল CAPITAL, ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার আমরা বুঝি কি, যেগুলো আমরা বড় হাতের বুঝি, যেগুলো যেগুলো আমরা বড় হাতের যেগুলো বুঝি, যেমন তোমার A B C D ডট ডট ডট, এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার্স। আরেকটা দেখো স্মল লেটার্স, স্মল লেটার্স এগুলো আবার কেমন? আ বি সি ডি, এগুলো হচ্ছে স্মল লেটার, তাই না? এবার দেখো এই লেটার গুলো ফুল যারা একটা মালা তৈরি করতে যেমন অনেকগুলো ফুলের দরকার আছে, তেমনি ইংরেজিতেও একটা টপিকস আছে যেটার নাম হলো অ্যালফাবেট, যেটার নাম হলো অ্যালফাবেট। এবার দেখো অ্যালফাবেটটা কি জিনিস দেখো, অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। ALPHABET, অ্যালফাবেট, এটাকে বলা হয় বর্ণমালা। এটা আবার কি? ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত, ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত সকল লেটার গুলোকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট। অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত সব লেটার গুলোকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা। যেমন মালা তৈরি করতে কি লাগে গো? ফুল লাগে। একটা মালাতে ভালো ফুল হয় না, কি লাগে? অনেকগুলো ফুল দিয়ে যেমন মালা তৈরি হয়, তেমনি এ থেকে জেড পর্যন্ত সব লেটার গুলোকে দিয়ে তৈরি হয় কি বলতো? অ্যালফাবেট বা বর্ণমালা। ওকে, আচ্ছা এবার দেখো এই অ্যালফাবেট বা বর্ণমালাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। এক নাম্বার হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে ভাওয়েল বা বাংলায় বলা হয় স্বরবর্ণ, তাই না? বাংলায় বলা হয় কি? স্বরবর্ণ। এইরকম আমাদের ইংরেজিতে আছে 5টা, A E I O U, এই 5টাকে বলা হয় ইংরেজিতে ভাওয়েল। কেন ভাওয়েল বলা হয়? দেখো এই উচ্চারণটা কিন্তু তোমার এ উচ্চারণ কত রকম ভাবে হয় দেখো। এ উচ্চারণ হয় এ, এই, অ, আ, ওই যে ফলা আকার ইয়া, এইগুলো আমাদের সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। তাই বলে পারি না বলে আমাদের ইংরেজি উচ্চারণ করতে অসুবিধা হয়। তার জন্য কোথায় কি লেখা থাকে এগুলো আমরা বুঝতে পারি না। তাহলে প্রত্যেকটা লেটারের এক একটা উচ্চারণের রীতি সব বিভিন্ন রকমের হয়, তাই না? এইগুলো ভালো করে ফলো করতে হবে। তাহলে ভাওয়েলের আমরা ভাওয়েল কি জিনিস? ভাওয়েল হচ্ছে তাই যে ওয়ার্ড, সরি যে লেটার নিজে উচ্চারিত হতে পারে, কারো সাহায্য নেয় না, তাকে বলা হয় ভাওয়েল। দেখো এই, এই নিজে উচ্চারিত হচ্ছে, কিছু না কাউকে নিচ্ছে, নিচ্ছে না। ই,
ই কাউকে নিচ্ছে নিচ্ছে না, তাহলে ইটা ভাওয়েল। সেম একইভাবে আই ও ইউ এগুলোও ভাওয়েল, কারণ এরা কারো সাহায্য না নিয়েই এরা উচ্চারিত হতে পারে। ওকে, এবার দেখো 2 নাম্বার হচ্ছে কনসোন্যান্ট। এবার এটা কি দেখো, কনসোন্যান্ট। কনসোন্যান্ট মানে কি বলতো, ব্যঞ্জন বর্ণ। কনসোন্যান্ট মানে কি, ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ। এটা আবার কি, দেখো ব্যঞ্জন বর্ণ হলো বি, দেখো আমি তাড়াতাড়ি মতো বলে দিচ্ছি, বি সি ডি, বি সি ডি। দেখো এটা এটা একটা পাঠ করবে, একসঙ্গে বলবা এফ জি এইচ, বি সি ডি এফ জি এইচ। দেখো জে কে এল এম এন, জে কে এল এম এন, এটা একটা পাঠ করবে। পি কিউ, পি কিউ আর এস টি, এটা একটা পাঠ করবে। ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এটা একটা পাঠ করবে। তাহলে তাদের মধ্যে কনসোনেন্ট গুলো মনে থাকবে, বিসিডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে কটা কনসোনেন্ট হলো, 21টি, তাই না? তাহলে এই কনসোনেন্ট হলো কটা দেখো তো, 21টি কনসোনেন্ট। এদের কনসোনেন্ট কেন নাম দিয়েছে ইংরেজি গ্রামারে, এরা কি, ওরা ভাওয়েল হলো, এরা কেন কনসোনেন্ট? দেখো ভেরি গুড, দেখো বি উচ্চারণ করো, দেখো বি উচ্চারণ করতে দেখো, বি, বি প্লাস ই, তাই না, বি প্লাস ই। আবার সি উচ্চারণ করো, দেখো সি প্লাস ই, তাহলে কাকে নিচ্ছে ধারগো, ভাওয়েলকে। তাহলে কনসোনেন্টরা কার উচ্চারণ ছাড়া উচ্চারিত হতে পারে না, ভাওয়েল। কার উচ্চারণ ছাড়া, এই ভাওয়েল ছাড়া উচ্চারিত হতে পারে না, কারা, কনসোনেন্ট গুলো। তাই এরা হলো ডিপেন্ডেবল লেটার্স, এরা হলো ডিপেন্ডেবল লেটার্স বলা হয়। আর এরা হচ্ছে কি স্বাধীন, এরা হলো কি ইনডিপেন্ডেবল মানে স্বাধীন, তাই না? যেমন আমরা ভারতবর্ষে এখন স্বাধীন দেশ, তেমনি এরা হলো স্বাধীন, এরা হলো পরাধীন, অর্থাৎ এদের উপর ডিপেন্ড করে এরা চলে। ওকে, তাহলে আমরা ভাওয়েল কনসোনেন্টটা ভালো করে বুঝতে পারলাম যে ইংরেজিতে 5টি ভাওয়েল এ ই আই ও ইউ, আর 21টি কনসোনেন্ট বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আমি আবার বলছি দেখো, বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। 21টি কনসোনেন্ট আমি তাড়াতাড়ির মধ্যে বলে দিতে পারবো। এবার দেখো, তাহলে আমরা ভাওয়েল স্যার, এই কি ইংরেজি গ্রামারে কি 5টাই ভাওয়েল আছে? না, আরো দুটো ভাওয়েল আছে। দেখো আরো দুটো ভাওয়েল আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আরো দুটো ভাওয়েল আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হলো ডাব্লিউ, ডাব্লিউ এবং ওয়াই। এই দুটোকে বলা হয় সেমি ভাওয়েল। কি বলা হয়, সেমি ভাওয়েল বলা হয়। কেন বলা হয় বলতো, এই ডাব্লিউ এবং ওয়াই যদি ওয়ার্ডের প্রথমে বসে, ডাব্লিউ এবং ওয়াই ধরে একটা ওয়ার্ডের প্রথমে বসলো, তাহলে এরা ডাব্লিউ এবং ডাব্লিউ ওয়াই যদি ওয়ার্ডের প্রথমে বসে, ওয়ার্ডের প্রথমে প্রথমে বসলে, প্রথমে বসলে কি হবে বলতো, কনসোন্যান্টের মতো উচ্চারিত হবে, কনসোন্যান্ট, কনসোন্যান্টের মতো উচ্চারিত হয়, কনসোন্যান্টের মতো উচ্চারিত হয়, উচ্চারিত হয়। কেন, আমি দেখো প্রথমে আমি ডাব্লিউ ইউজ করব, ডাব্লিউ এ এল এল, ওয়াল। দেখো ওয়াল, ওয়াল আসছে কিছু ভায়োলের মতো উচ্চারণ আসছে, আসছে না। আবার দেখো, দেখো ওয়াই দিছি হচ্ছে আমি এটা, ঠিক আছে, ওয়াই ই এস টি ই আর ডি এ ওয়াই, স্টারডে, স্টারডে, স্টারডে। কোনো ভাওয়েলের উচ্চারণ কোনো আসছে না, এটা কনসোনেন্টের মতো উচ্চারণ হচ্ছে এখানে, তাই না? তাহলে যদি কোনো ওয়ার্ডের প্রথমে যদি ডাব্লিউ এবং ওয়াই থাকে, তাহলে এদের উচ্চারণ কনসোনেন্টের মতো হয়। আবার দেখো, যদি এই ডাব্লিউ এবং ওয়াই, ডাব্লিউ এবং ওয়াই যদি মাঝখানে ব্যবহার হয়, দেখো সি ও ডাব্লিউ, কাউ, দেখো কাউ, কাউ আসে না, উ আসছে না ভায়োলের মতো, কাউ, ইউ, দেখো কি আসছে এখানে, ইউ, কাউ, ইউ আসছে, তাই না? তাহলে যদি মাঝখানে
বা শেষে ব্যবহার হয় এবং ডাব্লিউ ওয়াই, তাহলে কার মতো উচ্চারিত হয় বলতো? ভাওয়েলের মতো উচ্চারিত হয়। তাহলে ওয়ার্ডের প্রথমে বসলে কার মতো উচ্চারিত হয়? কনসোনেন্টের মতো। আর যদি মাঝখানে বা শেষে দেখো এস কে ওয়াই, দেখো ওয়াই আই, তাই না? কিসের উচ্চারণ হচ্ছে? আয়ের মতো। স্কাই, স্কাই, তাহলে আইটা কি ভাওয়েল। ট্রাই, ডে, তাই না? ডে, এ উচ্চারণ আসছে না? তাহলে ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে। তাহলে ওয়ার্ডের প্রথমে যদি ব্যবহার হয় তাহলে কনসোনেন্টের মতো, আর ওয়ার্ডের শেষে বা মাঝখানে যদি, সরি মাঝখানে অথবা শেষে যদি ওয়ার্ড উচ্চারিত হয় তাহলে ভাওয়েলের মতো উচ্চারিত হবে। এই কারণে ডাব্লিউ এবং ওয়াই এই দুটো লেটারকে বলা হয় সেমি ভাওয়েল, সেমি ভাওয়েল বলা হয়। ওকে, আচ্ছা এবার দেখো এই সেমি ভাওয়েল, আমরা ভাওয়েলের উচ্চারণ নিয়ে আমরা আমরা একটা ক্লাস আমরা করেছিলাম আগে। এবার এই ভাওয়েল, এই ওয়ার্ড উচ্চারণ করতে গেলে, যেমন তোমার একটা বাড়ি তৈরি করতে গেলে, একটা বাড়ি যদি আমি তৈরি করি, তাই না? বাড়ি তৈরি করতে গেলে কি কি লাগে বলতো? ইট, বালি, সিমেন্ট, পাথর। ইট, বালি, সিমেন্ট, পাথর, এক্সট্রা এক্সট্রা ইত্যাদি ইত্যাদি লাগে। সেম তেমনি দেখো আমি একটা ওয়ার্ড লিখলাম তোমার লাভ, লাভ একটা ওয়ার্ড লিখলাম। দেখো দেখো এখানে এল একটা লেটার, তাই না? ও একটা লেটার, ভি একটা লেটার, ই একটা লেটার, তাই না? তাহলে এখানে কতগুলো লেটার আছে গো? এখানে 4টে লেটার আছে। কত লেটার? 4টি লেটার আছে। তাহলে দেখো এই 4টি লেটার একসঙ্গে যদি আমরা শুধু বলি এল, কিছু উচ্চারণ হবে? ওয়ার্ড হবে? হবে না। তাহলে যদি এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি একটা অর্থ প্রকাশ পায় তাহলে তাকে আমরা ওয়ার্ড বলবো। কি বলবো? ওয়ার্ড, তাই না? ওয়ার্ড আমরা বলবো। আমি লিখলাম একটা মাদার, MOTH, ইয়ার মাদার, মাদার মানে হচ্ছে মা, তাই না? তো এখানে কতগুলো লেটার আছে গো? এখানে 1 2 3 4 5 6টা। তাহলে এক বা একাধিক লেটার নিয়ে কি তৈরি হয় বলতো? ওয়ার্ড। কি তৈরি হয়? ওয়ার্ড তৈরি হয়। ওয়ার্ড মানে শব্দ, তাই না? এক বা একাধিক লেটার নিয়ে কি তৈরি হয়? ওয়ার্ড। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ভাওয়েল কনসোন্যান্ট থাকবেই। কি থাকবে? ভাওয়েল কনসোন্যান্ট থাকবেই। এবার দেখো, এবার আমি একটা লিখলাম, বলো MY, এটা একটা লেটার না ওয়ার্ড? ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। এটা লিখলাম, এটা একটা কি? NAME, এটা একটা ওয়ার্ড, তাই না? বলো IS কি হয়? এটা একটা ওয়ার্ড, তাহলে এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। এটা কি? এটাও একটা ওয়ার্ড, তাই না? দেখো প্রত্যেকটা এক একটা ওয়ার্ড। এই ওয়ার্ড গুলোকে আমি এমন করে লিখবো, এবার আমি ধরো ইট নিয়ে এলাম লেটার, তাই না? ইট গুলোকে পরপর সাজালাম, কি তৈরি হলো? ওয়ার্ড। এবার ওয়ার্ড গুলোকে পরপর সাজাবো আমি, তৈরি হবে একটা এক একটা সেন্টেন্স, এক একটা সেন্টেন্স, তাই না? এবারে পাঁচই তৈরি করবো আমি। দেখো তাহলে আমি লিখলাম, আমি মাই নেম, আমি একটা বাক্য লিখছি, ইজ রোহান, মাই নেম ইজ রোহান। দেখো মাই একটা ওয়ার্ড, নেম একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, রোহান একটা ওয়ার্ড। তাহলে কি মানেটা কি হলো বলতো? আমার নাম রোহান, আমার নাম রোহান। তাহলে এইগুলোকে কি বলা হয় বলতো? একটা সেন্টেন্স। কি বলা হয়? এগুলোকে বলা হয় সেন্টেন্স, মানে হচ্ছে কি বলতো? বাক্য, তাই না? সেন্টেন্স মানে কি? বাক্য বলা হয়। ঠিক আছে? আচ্ছা এই রকমের আমরা আমরা অনেক বাক্য আমরা শিখবো। এরকম সেন্টেন্স আমরা পরের ক্লাসে, নেক্সট ভিডিওতে আমরা আবার করব। তাই তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিতে পারি, যে আবার বলতে পারি যে ডাব্লিউ এবং ওয়াই দিয়ে, সেমি ভাওয়েল দিয়ে তোমরা 10টা এরকম লেটার লিখে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, বাই।